শিলচৰ মেডিকেল ৰোডত ভয়ংকৰ যান-জঁটৰ সৃষ্টি হৈছে। পথৰ দুৰৱস্থাৰ বাবে জিয়াটো ভুগিব লগা হৈছে ৰাইজে। কেইবা ঘণ্টা ধৰি আবদ্ধ হৈ থাকিব লগা হয় পথচাৰী। পথছোৱাৰ ভিন্ন প্ৰান্তত সৃষ্টি হৈছে বৃহৎ বৃহৎ গাঁতৰ। এজাক বৰষুণ দিলে যাতায়াতৰ অনুপযোগী হৈ পৰে এই পথছোৱা। আৰু স্থানীয় ৰাইজে প্ৰতিবাদ কৰিও আজি পৰ্যন্ত কোনো ধৰণৰ সুফল লাভ নকৰিলে। পূৰ্বে পুৰুষ আৰু মহিলা একেলগে স্বতঃস্ফূৰ্তভাৱে পথ মেৰামতিৰ কামতো অংশ লৈছিল যদিও প্ৰশাসনে পথ সংস্কাৰৰ পদক্ষেপ ল'লেও মাত্ৰ এটা বছৰত পুনৰ বিধ্বস্ত হৈ পৰে এই পথছোৱা, যাৰ বাবে জৰাজীৰ্ণ পথৰ বাবে এতিয়া হাহাকাৰ লাগিছে অঞ্চলবাসীৰ। মাছ উপরে চলে মানে অত ভুক্তভোগী আমরা বাড়িতে রাস্তার সামনে সবাই জানো আমরা রাস্তার থেকে মানে থেকে বিরোধা দিতাম যাইতে পারলাম না ওলা জাম থাকে দিনও আর কইয়া লাভ নাই যে একটা অ্যাম্বুলেন্স যাইতো যে রুগী ইমার্জেন্সি মেডিকেল রুগী বাঁচবো না মরবো মানে ওটা রুগীও কইতে পারতো না যে মেডিকেল যেতে পারবো নি, অত জাম থাকে। এই রাস্তা অত ভাঙ্গা, আমরা মেহেরপুর অঞ্চলটা সবচেয়ে মনে হয় শিলচা শহর থেকে সবচেয়ে বেশি ভাঙ্গা মনে হয় মেহেরপুর রোডটা। তুমি দেখো না রাস্তার অবস্থা দেখো না, আমি দেখাই দিলাম ড্রেনের জল উঠে আইয়া মানে ড্রেন তো আর পরিষ্কার হয় না, বছর বছর জায়গা ড্রেন আর পরিষ্কার হয় না, কি অবস্থা। গত বছর দেখলাম আপনারা স্থানীয় যারা আছেন প্রতিবাদ করতে এবং নিজের থেকে রাস্তা মেরামত করতে গতবার আমরা নিজের থেকেও ইট দিয়ে রাস্তা আমরা বানাইছিলাম, মনে আছি আপনারা জানি না, আমরা ইট দিয়ে রাস্তা বানাইছিলাম। এবার ওদিকে প্ল্যানিং চলে আমরা মানে এনজিও থেকে, আমার সাথে যে এনজিও আছে আর স্থানীয়রা সাবিরা আসলা, তারপরে যেটা নাম আপনার জন্য যে আর বিভিন্ন জন আমরা দেখলাম রাস্তা মেরামত করা মেরামত করা হয়েছে। এবার বাকি দেখলাম শিলচৰ মেডিকেল ৰোডত ভয়ংকৰ যান-জঁটৰ সৃষ্টি হৈছে। পথৰ দুৰৱস্থাৰ বাবে জিয়াটো ভুগিব লগা হৈছে ৰাইজে। কেইবা ঘণ্টা ধৰি আবদ্ধ হৈ থাকিব লগা হয় পথচাৰী। পথছোৱাৰ ভিন্ন প্ৰান্তত সৃষ্টি হৈছে বৃহৎ বৃহৎ গাঁতৰ। এজাক বৰষুণ দিলে যাতায়াতৰ অনুপযোগী হৈ পৰে এই পথছোৱা। আৰু স্থানীয় ৰাইজে প্ৰতিবাদ কৰিও আজি পৰ্যন্ত কোনো ধৰণৰ সুফল লাভ নকৰিলে। পূৰ্বে পুৰুষ আৰু মহিলা একেলগে স্বতঃস্ফূৰ্তভাৱে পথ মেৰামতিৰ কামতো অংশ লৈছিল যদিও প্ৰশাসনে পথ সংস্কাৰৰ পদক্ষেপ ল'লেও মাত্ৰ এটা বছৰত পুনৰ বিধ্বস্ত হৈ পৰে এই পথছোৱা, যাৰ বাবে জৰাজীৰ্ণ পথৰ বাবে এতিয়া হাহাকাৰ লাগিছে অঞ্চলবাসীৰ। মাছ উপরে চলে মানে অত ভুক্তভোগী আমরা বাড়িতে রাস্তার সামনে সবাই জানো আমরা রাস্তার থেকে মানে থেকে বিরোধা দিতাম যাইতে পারলাম না ওলা জাম থাকে দিনও আর কইয়া লাভ নাই যে একটা অ্যাম্বুলেন্স যাইতো যে রুগী ইমার্জেন্সি মেডিকেল রুগী বাঁচবো না মরবো মানে ওটা রুগীও কইতে পারতো না যে মেডিকেল যেতে পারবো নি, অত জাম থাকে। এই রাস্তা অত ভাঙ্গা, আমরা মেহেরপুর অঞ্চলটা সবচেয়ে মনে হয় শিলচা শহর থেকে সবচেয়ে বেশি ভাঙ্গা মনে হয় মেহেরপুর রোডটা। তুমি দেখো না রাস্তার অবস্থা দেখো না, আমি দেখাই দিলাম ড্রেনের জল উঠে আইয়া মানে ড্রেন তো আর পরিষ্কার হয় না, বছর বছর জায়গা ড্রেন আর পরিষ্কার হয় না, কি অবস্থা। গত বছর দেখলাম আপনারা স্থানীয় যারা আছেন প্রতিবাদ করতে এবং নিজের থেকে রাস্তা মেরামত করতে গতবার আমরা নিজের থেকেও ইট দিয়ে রাস্তা আমরা বানাইছিলাম, মনে আছি আপনারা জানি না, আমরা ইট দিয়ে রাস্তা বানাইছিলাম। এবার ওদিকে প্ল্যানিং চলে আমরা মানে এনজিও থেকে, আমার সাথে যে এনজিও আছে আর স্থানীয়রা সাবিরা আসলা, তারপরে যেটা নাম আপনার জন্য যে আর বিভিন্ন জন আমরা দেখলাম রাস্তা মেরামত করা হয়েছে। এবার বাকি দেখলাম